নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কথা বলবো যে প্রথম মা হতে গেলে আপনাদেরকে কী কী ব্যবস্থা নেওয়া উচিত বা নিজে থেকে কিভাবে সতর্ক হওয়া উচিত। বিবাহের পরে প্রত্যেকের প্রেগন্যান্সি আসে, হয়তো অনেকের তাড়াতাড়ি আসে এবং অনেকের দেরি করে। যাই হোক না কেন, মা হতে গেলে প্রকৃতপক্ষে নিজে থেকে মা হয়ে উঠুন। এই কথার অর্থ হচ্ছে যে আপনি সচেতনভাবে নিজের গর্ভের সন্তানকে পালন করুন। সুস্থভাবে একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে বা পৃথিবীতে আসবে তখন খুবই ভালো লাগে। আর জন্মের পরে থেকে যদি বাচ্চাটা অসুস্থ হতে থাকে তাহলে মা, বাবা এবং পরিবারের সবাই খুবই চিন্তিত থাকে। তো এখন অনেক বাচ্চাদের দেখছি যে বিভিন্ন রকমের অসুস্থতা বা অসুখ বিসুখ হচ্ছে। কারো বা ভিটামিনের অভাব, কারো বা বিভিন্ন রকমের যে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদির অভাব হচ্ছে, সেজন্য নানান রকমের অসুস্থতা হচ্ছে। কারো বা ব্লাড কম আছে, কারো ভীষণ কমজোরি, শক্তি নেই গায়ে, একদম খেতে চাইছে না বাচ্চারা, বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। তো সেই কারণে বলবো যে মা হতে গেলে আগে মা হয়ে উঠুন। আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করুন, ঠিক মতো ঘুমান এবং বিভিন্ন চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। তাহলে সুস্থ সবল একটা বাচ্চার জন্ম দিতে পারবেন। আপনি সময় মতো খাবার খাবেন না, সেই জন্য ভিটামিন প্রোটিনের অভাব হবে শরীরে, আর তার কারণে বাচ্চা ভীষণভাবে অসুস্থ হয়ে যাবে গর্ভের মধ্যে। যদিও এখন অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং ডক্টররা ওষুধ প্রেসক্রাইব করেন, তারপরেও বলবো যে ওষুধ খাওয়ার সাথে সাথে আপনারা সময় মতো ভিটামিনযুক্ত যে খাদ্য সেইগুলো খাবেন। অনেক তেল মশলা দিয়ে রান্না খাবেন না, বা অনেক ভাজা খাবার খাবেন না। আপনারা স্বাস্থ্য যাতে ভালো থাকে সেইভাবে খাবার দাবার খাবেন। দুধ, ডিম সিদ্ধ, ফল এগুলো নিয়ম করে খাবেন, যাতে ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এগুলোর কোনো রকমের খনিজ পদার্থের অভাব যেন বাচ্চাটার না হয়। তাহলে বাচ্চাটা অনেক সুস্থ সবল হয়ে পৃথিবীতে আসবে এবং আপনাদের চিন্তার কোনো কারণ থাকবে না, সে স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। আর যদি অসুস্থ বাচ্চা হয়, প্রতিদিন ছুটে ছুটে ডক্টরের কাছে যাবেন, এখানে ওখানে দৌড়াবেন আর বাচ্চাটাকে নিয়ে আপনারা হাই হুতাশ করবেন। তো সেই কারণে বলছি যে মা হওয়ার আগে আপনারা গর্ভে যখন সন্তান আসছে, আপনি যখন প্রথম গর্ভবতী হচ্ছেন, তখনই আপনারা সচেতন হন। ঠিক মতো খাওয়া দাওয়া করুন এবং ঠিক মতো সময় মতো ঘুমিয়ে পড়ুন। বেশি রাত করে ঘুমাবেন না। পর্যাপ্ত পরিমাণ পানীয় জল পান করুন, ফল খান, দুধ খান। খাদ্য তালিকায় যা যা রাখা উচিত সেগুলো টাইম মতো খেয়ে নেবেন। তাহলে আপনারা সুস্থ থাকবেন এবং আপনার গর্ভের সন্তানও সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে।